আমি জামাতকে চিঠি লিখেছি, সেক্রেটারিয়ানকে চিঠি লিখেছি এবং আমার মহানগরী আমির খানবাগে চিঠি লিখেছি। তখনকার আমি যে আমি কবে বের হবো আমি জানি না, আমি চাই আমি ভিতরে শপথ নেওয়া। এই অবস্থায় যদি আমার আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয়ে যায়, আমি কিভাবে আল্লাহর কাছে যাব? আমি শপথ নিয়ে যেতে চাই। মান উন্নয়ন করেছি আমরা। আমি ভিতরে থাকা অবস্থায় সদস্য শপথ দিয়েছি 2 জনকে, সাথী শপথ দিয়েছি প্রায় 4 থেকে 5 জনকে সাথী শপথ দিয়েছি ভিতরে। তারপরে সেখানে কর্মী বানিয়েছি, কর্মী ঘোষণা দিয়েছি, নিজেও কর্মী হয়েছে ওখানে। আমি যেদিন বিদায় নিয়েছি 2014 সালের 27 জানুয়ারি নতুন কেন্দ্র সভাপতির শপথ হয়েছিল। আমি জানতাম যে আজকে হলো কেন্দ্র সভাপতির শপথ, মানে হলো আমার দায়িত্ব শেষ। আমি আগে ভাগেই সেখানে সহযোগী ফর্ম ঢুকিয়ে ফেলেছি, যেন সাথে সাথে 1 সেকেন্ড যেন আমার মাঝখানে কোনো বিরতি না থাকে, শয়তান যেন মাঝখানের 1 সেকেন্ডও সুযোগ না পায়। ছাত্র জীবন শেষ, আমি মূল জামাতের সহযোগী হয়ে যাবো। আমাদের ভিতরে একজন ওয়ার্ড দায়িত্বশীল ছিলেন জামাতের, তার হাতে যখনই আমার বাইরে খবর আসলো আমাকে অফিস বলে দিল। অফিসে কিছু লোকজন খুব খাতিরের লোক ছিল, বাইরে থেকে অনেক খোপরা খবর দিয়ে দিত সবসময়। আমি জানলাম যে ভাই আপনাদের কেন্দ্র সভাপতির আজকে শপথ হয়ে গেল এই এতটার দিকে। তিনি খবর দিয়ে গেল, আমি আমার জামাতের ওই রূপন ভাই আমি বললাম যে এতদিন তো আমি কেন্দ্র সভাপতি হিসেবে ছিলাম, যার কারণে আপনি আমাকে নেতা মানছেন, আমার নেতৃত্বে চলছে, এখন থেকে আপনার নেতৃত্বে সামিয়ান হতেন, আপনি আমার নেতা, এখন আমি আপনার জনশক্তি, আমাকে এখন গাইড করুন, কি করবো আমি। তিনি সহযোগী ফর্ম ফিল আপ করে দিলেন আমার। তারপরে কারাগারের পরিবেশে তিনি একটা ফুলের তোড়া নিয়ে এসে কয়েকজন ভাই মিলে আমার হাতে তুলে দিয়ে বললেন আপনি এখন আমাদের সহযোগী, আলহামদুলিল্লাহ। এরপরে 1 সপ্তাহ পরে ওই দিনে আমাকে কর্মী ঘোষণা করে দিচ্ছে। তেমন না, আজকে আমি কর্মী হবো না, আমাকে 1 সপ্তাহের সময় দেন, 1 সপ্তাহ রিপোর্ট রাখার সুযোগ দেন, 1 সপ্তাহের কিছু কাজ দেবেন আমাকে, আমি 1 সপ্তাহ কাজ করে নিয়ে এসে তারপরে আপনাকে দেবো। 1 সপ্তাহ পরে আমার আরেকটি কন্ট্রাক্ট হলো, সেই কন্ট্রাক্টের ভিতরেই আমার হয়ে গেল, কর্মী ঘোষণা হলো। এরপরে পেরেশান হলাম আমার রুকন হইতে হবে, কারণ আমি জানি যে এই কারাগার থেকে বের হওয়া অনিশ্চিত আমার জন্য। কবে বের হতে পারবো? আমি জামাতকে চিঠি লিখেছি, তখন মুকুল আহমেদ সাহেব ছিলেন। আমি জামাতকে চিঠি লিখেছি, সেক্রেটারিয়ানকে চিঠি লিখেছি এবং আমার মহানগরী আমির খানবাগে চিঠি লিখেছি। তখনকার আমি যে আমি কবে বের হবো আমি জানি না, আমি চাই আমি ভিতরে শপথ নেওয়া। এই অবস্থায় যদি আমার আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয়ে যায়, আমি কিভাবে আল্লাহর কাছে যাব? আমি শপথ নিয়ে যেতে চাই। সুতরাং আপনার শপথের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ তারা আমার কথায় রাজি হয়ে ভিতরে প্রার্থী ফর্ম পাঠিয়ে দিয়েছে। আমি ভিতরে প্রার্থী ফর্ম প্রশ্নপত্র ফিল আপ করে আবার বাইরে পাঠিয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত সেখানেই শপথের ব্যবস্থা, কারাগারের ভিতরে আমার শপথটা হয়ে গেছে। রেয়ার কেস, ভিতরে আলহামদুলিল্লাহ আমি রোপণ শপথ দিয়েছি। আলহামদুলিল্লাহ সেখানে কর্মী বানিয়েছি, সেখান থেকে বাইতুল মাল পাঠিয়েছি বাইরে। যতদিন পর্যন্ত ছিলাম সেখানে ইউনিট কায়েম করেছি, সেখান থেকে বাইতুল মাল নিয়মিত আমরা প্রতি মাসে বাইরে পাঠাইতাম, সেখানে কর্মী হতো। সেখানে আমাদের অনেক পাঠচক্র, আলোচনা চক্র, স্টাডি সার্কেল সব ওখানে হয়েছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। সুতরাং আপনাদের যাদের এখনো সুযোগ হয়নি, যারা কারাগারে কখনো যদি সুযোগ হয় তাহলে এইভাবে কাটাবেন সময়।